ভালো দিকটা আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি একটা বই অর্ধেক পড়ে রেখে মাঝে ৩-৪টা বই পড়ে আবার ওই বইটা ধরি, আমি যেই জায়গায় রেখে গেছি সেখানে ক্যাচ আপ করতে কোনো সমস্যা হয় না। আমার মনেই হয় না যে আমি আগে কি পড়ছি ভুলে গেছি। আই ক্যান ডু ফাইন। ৪ নাম্বার যে বইটা এই মুহূর্তে পড়া হচ্ছে ওটা হলো গপ্পমীরের ঠেক। রিসেন্টলি একটা অডিও বুক আপলোড করেছে হেমেন্দ্র কুমার রায়ের পঞ্চনদের তীরে। ওটা শুনছি। আমার স্বভাব হলো ঘুমের আগে একটা অডিও বুক ছেড়ে দিই, তাতে করে ঘুমের সময়টায় মাথায় অন্য চিন্তা ঘুমটাকে নষ্ট করে না, স্ক্যাটার্ড হয় না মন। অডিও বুক শুনতে শুনতে আমি মাঝখানে ঘুমিয়ে পড়ি, আবার ঘুম থেকে উঠে কোনো একটা মানে যতটুকু মনে আছে ওখান থেকে আবার রিজিউম করি। একটা না শোনার যে মজাটা সেটা হ্যাম্পার হয়, কিন্তু সমস্যা হয় না পুরোটা গল্পটা মাথায় রাখ। তো এভাবে আমার ক্ষেত্রে কাজ করে, ওয়ার্কআউট করে মাল্টিপল বুকস একসাথে পড়া। আপনাদের ক্ষেত্রে কোনটা কাজ করে আপনারা কমেন্টে বলতে পারেন। যদি এমন হয় যে আপনি এট এ টাইম একটা বই বা দুটা বই পড়তে পারেন, দ্যাটস টোটালি ফাইন। আমার মতো কেওটিক রিডিং হ্যাবিট যাদের আছে, আমরা জানি আমাদেরটা কেমনে কাজ করে। সো ইউ ডু ইউ। দেখা হচ্ছে মুসার বই যাত্রায়।